এমনকি শাপলা চত্বরের মতো বিশ্ববিখ্যাত ঘটনাকে ১.৫ লক্ষ গুলি ১.৫ লক্ষ সাউন্ড গ্রেনেড ছুড়ে সেই সিলেট থেকে চট্টগ্রাম থেকে আসা লোকগুলাকে যারা আমাদের এই তো তারাবো পৌরসভাকেও শহর মনে করত, এখনো বুঝি শহর শেষ হয় নাই, এমন যারা মনে করত, এমন এমন লোকগুলাকে ১.৫ লক্ষ গুলি ছুড়ে শতাধিক লোককে শহীদ করেছে। বিগত ১৬-১৭ বছর ধরে জালেম অত্যাচারীদেরকে কিভাবে বাহবা দেওয়া হয়েছিল, কিভাবে প্রশংসা করা হয়েছিল। মুসলমান নামদারি, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরে পরে তাদের ঘরে, তাদের দরবারে, তাদের মজলিসে, তাদের মাহফিলে যাওয়া হতো। আর সেখান থেকে এসে এসে জল্লা দখল করত, হাট দখল করত, ঘাট দখল করত। এই শ্রমিক খেটে খাওয়া মানুষদের অটোর উপরে, রিকশার উপরে, গাড়ির উপরে চাঁদা দিতে দিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, সম্মানিত গ্রামবাসী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমাদের আজকের ওয়াজ ২০২৪ সালের গণ অভ্যুত্থানের, বিপ্লবের, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই বিশাল ওয়াজ মাহফিল। যেহেতু এই ওয়াজ মাহফিলের পোস্টার লেগেছে, হ্যান্ডবেল বিলি হয়েছে, মাইকিংও হয়েছে, সেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিল সম্পর্কে কিছু বলতে আর দ্বিধা নেই। আসলে যে কাউকে ইসলাহ করা হোক, যে কারো ইসলাহের জন্য কোনো কথা বলা হোক, যদি কেউ ইসলাহ চায় সে দিলের ভিতরে কষ্ট নেয় না, আর যে ইসলাহ চায় না তার দিলে সামান্য থেকে সামান্য কথায়ও কষ্ট হয় এবং পথভ্রষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মধ্য থেকে দু একজনকে জিনার বিচারে মৃত্যুদণ্ড দান করেছেন। হাসি মুখে সে মৃত্যুবরণ করেছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মহিলা জিনার পরে এসেছিল, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে নিয়ে বলছেন, না, তুমি হয়তো তাকে স্পর্শ করেছিলে। হাদিস শরীফে সেই মহিলা, আল্লাহ রাসূল যখন ডান দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, ডান দিকে সামনে এসে দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। রাসূলুল্লাহ এবার মুখ ঘুরিয়ে, আমি আপনাদের সামনে আসি, পিছন দিকে মুখ ঘুরিয়েছেন। ওই মহিলা পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ এবার আবার মুখ ঘুরিয়ে এদিকে দক্ষিণ দিকে ফিরে রয়েছেন। মহিলা ঘুরে এসে দক্ষিণে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার গর্ভে সন্তান আছে, সন্তান হবে, তারপরে তোমার বিচার হবে। সন্তান হওয়ার সাথে সাথে আবার আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়েছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ বলেন, এ সন্তান, এর খাদ্য তোমার বুকে রয়েছে, যতদিন তোমার বুকের খাদ্য ছাড়া দুনিয়াবি খাদ্যের উপরে সে নির্ভরশীল না হতে পারবে, ততদিন তোমার বিচার করা সমচিহ্ন বিচার করা যাবে না।
হাদিস শরীফে এসেছে 6 মাস অথবা তার চেয়েও কম সময়ে এ সন্তানের হাতে একটি রুটি ধরে এভাবে এভাবে ঠিক এভাবে হাতে রুটি ধরিয়ে আল্লাহ রাসূলের সামনে এনে বলছেন, আল্লাহ রাসূল দেখুন আমার সন্তান রুটি খাচ্ছে, তার মুখে এবং তার হাতে রুটি আছে, আপনি আমাকে পবিত্র করুন। এভাবে হাসি মুখে নিজেকে সংশোধন করার জন্য, নিজের অন্যায়কে মেনে নেওয়ার জন্য, পুত পবিত্র হওয়ার জন্য এভাবে সাহাবায়ে কেরামগণ যারা সংশোধন হতে চেয়েছেন, শুধু সাহাবায়ে কেরাম নয়, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি তারা নিজেকে এভাবে সংশোধনের সম্মুখে অর্পণ করেছেন। আজকের ওয়াজ মাহফিল ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত উপলক্ষে আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার একটি আয়াত পড়েছি, 26 নম্বর আয়াত। আমি সময় মনে হয় সংক্ষেপ। আজান কয়টা? সময় কয়টা? আচ্ছা যাই হোক, আয়াতটার অর্থ হচ্ছে এরকম, নিশ্চয়ই আল্লাহ কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য কোন রকমের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা মশা অথবা তার চাইতে তুচ্ছ জিনিস হোক না কেন। পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হচ্ছে আনকাবুত। বলেন কি নাম? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি? মাকড়সা। এই আনকাবুত সূরার নাম্বার হচ্ছে 29। পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার আনকাবুতের সিরিয়াল নাম্বার কত? এই সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজেদের অভিভাবক ওলি মেনে নিয়েছে, তাদের দৃষ্টান্ত কেমন? কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার ন্যায়। কার মতো? মাকড়সা চিনেন? মাকড়সার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন, ইত্তাখাযাত বাইতান, মাকড়সা ঘর নির্মাণ করে। দেখছেন তো নাকি? মাকড়সা ঘর নির্মাণ করতে দেখছেন? ঘর দেখছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সা ঘর নির্মাণ করে, আর সর্বনিকৃষ্ট সবচাইতে দুর্বল ঘর হচ্ছে পৃথিবীতে কার ঘর? মাকড়সার ঘর। কে বলছেন? আল্লাহ বলছেন। লাউ কানু ইয়ালামুন, কাফের মুশরিকরা আমি আল্লাহর পরিবর্তে যাদেরকে ইলাহ হিসাবে মেনে নিয়েছে, তাদের ইলাহদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার ঘরের মতো। পৃথিবীতে মাকড়সার ঘর যেরকম নিকৃষ্ট, জানতে অজান্তে মাকড়সার ঘরের নিকট দিয়ে আমরা যদি যাই, আমাদের হাতের মধ্যে যদি একটা কাঠিও থাকে, শলার কাঠি, এটা যদি মাকড়সার ঘরে লেগে যায়, ঘর থাকে না ভেঙে যায়? ভেঙে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ আমি আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে উপাস্য হিসাবে মানে, তাদের প্রভুদের দৃষ্টান্ত এরকম। কিয়ামতের ময়দানে তাদের দাঁড়িয়ে আমি আল্লাহর সম্মুখে ওই গাছের পূজারী, মাছের পূজারী, চন্দ্রের পূজারী, সূর্যের পূজারী, অগ্নির পূজারীদের জন্য কিছু করার থাকবে না। এই হচ্ছে একটা আয়াত। আরেকটা আয়াত হচ্ছে সূরাতুল হজের, সূরাতুল হজ। পবিত্র কুরআনুল কারীমে একটি সূরা আছে সূরাতুল হজ। আমাদের ইসলামের 5টি বিধানের একটি বিধান হচ্ছে হজ। এই হজের 73 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, দুরিবা মাতানুন ফাসতামিউ লাহ, আমি তোমাদের জন্য একটি দৃষ্টান্ত দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করে, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ, আল্লাহ ছাড়া মানুষ দুনিয়াতে আর যাদেরকে উপাসনা করে, তারা একটি মাছিও তৈরি করতে পারবে না। কি মাছি? কি তারা একটি মাছিও তৈরি করতে পারবে না। একটি মাছি সৃষ্টি করার জন্য আল্লাহ ছাড়া পৃথিবীতে আর যাদের ইবাদত করা হয়, মাছের, গাছের, চন্দ্রের, সূর্যের, আগুনের, রাজহাঁসের, কুমারীর, 33 কোটি
ভারতীয়র দেবতা হলো 36 কোটি, 33 কোটি ভারতীয় দেবতা কি 36 কোটি দেবতাও যদি একসাথে হয় তারপরেও একটা মাসিও সৃষ্টি করতে পারবে না। কে বলছেন? সূরা হজ, সূরা আয়াত নম্বর 73, আয়াত নম্বর 73। আল্লাহ আরো বলতেছেন ওয়া ইয়াসতুবুহুমুয যুবাবু শাইআন, কয় মাসি তো তৈরি করতে পারবেই না। তাদের দেবতারা, তাদের উপাস্যরা এত দুর্বল, তাদের খাদ্য থেকে আমাদের দেশ আগে দেখছেন না, হিন্দু যখন বেশি ছিল, ওই যে হিন্দুদের দেবতাদের সামনে, প্রতিমার সামনে দুধ দেয়, হ্যাঁ মিষ্টান্ন দেয়, বিভিন্ন কলা দেয়, মিষ্টান্ন দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইয়াসতুবুহুমুয যুবাবু শাইআ, মানুষের সমস্ত দেবতাদের খাদ্য থেকে মাছি যদি কিছু কেড়ে নেয়, মাছি যদি কেউ কিছু খেতে নেয়, খেয়ে নেয়, লা ইয়াস্তানকিলু মিন, কয় মাছি থেকে তা কি করতে পারে না, নিয়ে নিতে পারে না, তাড়াতে পারে না। পারে দেখছেন আপনারা? পারে। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আহা, যারা পূজা করে তারা কত নিকৃষ্ট, আর যাদের পূজা করা হয় তারা কত দুর্বল। সূরা বাকারার 26 নম্বর আয়াতটা বুঝতে গেলে এই দুইটা আয়াত বুঝতে হবে। সূরা আনকাবুত সিরিয়াল নম্বর 29 আয়াত নম্বর 41, সূরা হজ সিরিয়াল নম্বর 22 আয়াত নম্বর 23। আনকাবুতে মাকড়সার কথা বলা হয়েছে আর সূরা হজে মাছির কথা বলা হয়েছে। এই জন্য মক্কার কাফের মুশরিকরা একটা প্রশ্ন তুলছে পবিত্র কুরআনুল কারীমের উপরে। কার উপরে? কুরআনুল কারীমের। প্রশ্ন হচ্ছে মুহাম্মদের কিতাব এত দামি কিতাব, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য হেদায়েত হিসেবে পাঠানো হয়েছে, তো এইটার মধ্যে মশা মাছির কথা কয় কেন? এই কিতাব যদি এত ভালোই হয়, হেদায়েতে পূর্ণই হয়, এইটার মধ্যে কি এর মশা দিয়া আল্লাহ উপমা দেয়, মাছি দিয়া উপমা দেয়, মাকড়সা দিয়া উপমা দেয়, এরকম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি, এটার ব্যাখ্যা আল্লাহ সূরা বাকারার 26 নম্বর আয়াতে দিতেছে। সূরা বাকারার সিরিয়াল নম্বর হচ্ছে 2, সূরা বাকারার সিরিয়াল নম্বর 2 আয়াত নম্বর 26। সূরা বাকারা জবাব দিতেছে 29 নম্বর এবং 22 নম্বর সূরা। নিয়ম অনুযায়ী তো 29 নম্বর সূরা আর 22 নম্বর সূরাটা পরে, এই দুইটাই জবাব দিব 2 নম্বর সূরা। এটার একটা উত্তর হচ্ছে পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়াল মেইনটেইন করে অবতীর্ণ করেন নাই। অবতীর্ণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন কোন সূরাটা কোন সূরার পরে হবে, কোন আয়াতটা কোন সূরার অংশ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওভাবে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ 114টা সূরাকে ওইভাবে বিন্যস্ত করেছেন। সমস্ত আয়াতগুলোকে কোন আয়াতটা কোন সূরার আয়াত হবে, কোনটা কোনটার আগে হবে পরে হবে, ওভাবে বসিয়েছেন। যাই হোক, সূরা বাকারার 26 নম্বর আয়াতে ওই দুইটা সূরার জবাব দিতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদা। এই দুনিয়ার কাফের মুশরিকরা শোনো, আল্লাহ লজ্জাবোধ করেন না, আল্লাহ ছোট মনে করেন না, হীনমান্যতায় ভুগেন না। উদাহরণ দিতে আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, মশা দিয়া উপমা দিবেন, অথবা মশার চাইতে আরো ক্ষুদ্র বা আরো বড় জিনিস দিয়া উপমা দিবেন। এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মানুষকে বুঝানো। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? দুনিয়ার মানুষকে বুঝানো। আল্লাহ কি বুঝাইতে চাইছেন? যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। মাকড়সা ঘর বানায় আর তার ঘর হচ্ছে সবচাইতে তুচ্ছ এবং দুর্বল ঘর। অতএব যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসাবে মানে তাদের প্রভুটা হচ্ছে এমন তুচ্ছ এবং এমন দুর্বল। এই কথাটা আল্লাহ বুঝাইতে চাইছেন। এই বুঝানোর জন্য আল্লাহ উপমা দেন। এই উপমাতে আল্লাহ পাক মশার কথা বলবেন না মাছির কথা বলবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন। আজকে আমাদের এই ওয়াজ মাহফিল থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের চরমনায়ের শায়েখ পীর সাহেব চরমনায় আজকে আসবেন। ওনার শুভাগমন উপলক্ষে এই মাহফিল না,
মাহফিল হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনায় আমরা উপযুক্ত কাকে আনতে পারি সেটা নির্বাচন করেছি আমরা। বাংলার জিন্দা পীর, বাংলার জিন্দা শাহজালাল শায়েখে চরমনাই, চরমনার পীর দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে সাকানাত বারাকাত দান করেন, সকলে বলি আমিন। ওনার ছায়া, ওনার মায়া আমাদের উপরে দীর্ঘ করুন, সকলে বলুন আমিন। আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করার জন্য কত বেশি মানুষ সমবেত হতে পারে, কত বেশি মাকবুল এবং গ্রহণযোগ্য লোক আমরা আনতে পারি, এই জন্য নির্বাচন করেছি চরমনাইয়ের পীর সাহেব হুজুরকে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করা। আজকে গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করতে হলে এই মঞ্চ থেকে আমরা পরিষ্কার করতে চাই, যারা এই গণ অভ্যুত্থান গজিয়েছে আমরা তাদের পক্ষে। কি কথা সত্য? আমরা তাদের, কারণ তারা হকের পক্ষে ছিল। তারা কিসের পক্ষে ছিল? হকের পক্ষে ছিল। মুসলমান ভাইদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলিমগণ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা মুনকার অশ্লীল অশালীন কথা কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহতে বিশ্বাস করবে, তোমরা আল্লাহতে বিশ্বাস করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ওমাল মুরাদ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি কুরআন এবং সুন্নাহ হিসাবে তোমাদের সামনে আমি যা উপস্থাপন করেছি, এই সবকে বিশ্বাস করার নামই হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার নাম। এই সবকে যে বিশ্বাস করলো সেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। বিগত সরকার হাজারো সত্যকে বারংবার মিথ্যা বলেছে, এমনকি শাপলা চত্বরের মতো বিশ্ববিখ্যাত ঘটনাকে ১.৫ লক্ষ গুলি, ১.৫ লক্ষ সাউন্ড গ্রেনেড ছুড়ে সেই সিলেট থেকে চট্টগ্রাম থেকে আসা লোকগুলাকে, যারা আমাদের এই তো তারাবো পৌরসভাকেও শহর মনে করত, এখনো বুঝি শহর শেষ হয় নাই, এমন যারা মনে করত, এমন লোকগুলাকে ১.৫ লক্ষ গুলি ছুড়ে শতাধিক লোককে শহীদ করেছে। রক্তে শাপলা চত্বরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার বীরে মাউনা বানিয়ে দেওয়া হয়েছিল। বীরে মাউনার কথা জানেন না আপনারা? ৭০ জন সাহাবীকে আল্লাহ রাসূলের নিকট আসা হয়েছিল, আল্লাহ রাসূল ভালো ভালো হাফেজ কোরআন দেন, আমাদের গ্রাম বীরে মাউনায় আমরা সবাই ইসলামের দাওয়াত পেতে চাই, আমরা কোরআন শুনতে চাই, কোরআনের হেদায়েত নিতে চাই, কোরআনের বাণী আমরা শিখতে চাই, আমাদেরকে ভালো ভালো হাফেজ দেন। আল্লাহ রাসূল খুশি হয়ে ৭০ জন হাফেজ কোরআনকে পাঠিয়েছিল। বীরে মাউনাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন গ্রামবাসী সকলে বীরে মাউনা গ্রামের পাদদেশে নেমে তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য উপস্থিত। তাদেরকে হত্যা করার জন্য তারা এভাবে জমা হয়েছে, সাহাবায়ে কেরাম দূর থেকে বুঝতে পারেন। একেবারে কাছে গিয়ে দেখেন সকলের হাতে যুদ্ধাস্ত্র ভরা, লৌহ বর্ম, বর্ষা, তীর, তরবারি ইত্যাদি সব তাদের হাতে আছে। সাহাবায়ে কেরামের সন্দেহ হলো, এভাবে আমন্ত্রণ জানিয়ে, এভাবে ডেকে, এভাবে মেহমান বানিয়ে আমাদেরকে আনা হলো, তারা কি আমাদেরকে মেরে ফেলবে? এটা কখনো হতে পারে না। দূত মারফত আমাদেরকে আনা হচ্ছে। এটা তৎকালীন পৃথিবীর সভ্যতার খেলাফ ছিল। সাহাবায়ে কেরাম তারপরও কাছে গেল, কাছে যাওয়ার পরে তারা সাহাবায়ে কেরামকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। সাহাবায়ে কেরাম দৌড়ে পাহাড়ে উঠলেন, তারপরও সকলের শাহাদত হয়ে গেলেন, একজন সাহাবী রয়ে গেলেন। দীর্ঘ ঘটনা আমি বলতে চাই না,
70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এই 70 জন সাহাবীর শহীদ হওয়ার পরে এই বীরে মাউনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত বদদোয়া করেছিলেন। আমরা সারা ঢাকাকে অবরোধ করেছিলাম, সারা ঢাকা থেকে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে, আপনারা আসুন মতিঝিল শাপলা চত্বরে আসুন। ডেকে নেওয়ার পরে শতাধিক মানুষকে হত্যা করার পরে সংসদে দাঁড়িয়ে পলাতক শেখ হাসিনা দীর্ঘ 800 বছর পর, 800 বছর পূর্বে বাংলার একজন হিন্দু শাসক লক্ষণ সেন পলায়ন করেছিল। 800 বছর পরে এই শেখ হাসিনা দিবালোকে দিন দুপুরে দিবালোকে দিনের 12টায় কার্গো বিমানে করে পলায়ন করেছিল। এই তার সাপোর্টে আমাদের গ্রামবাসী, আমাদের দেশবাসী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এই গ্রামের আপনারা যারা অধিবাসী ছিলেন বিশাল একটা অংশ, আপনারা তাদের সত্যকে মিথ্যাকে হা বলেছেন, মিথ্যার সাথে সুর মিলিয়েছেন, জুলুমের সাথে সুর মিলিয়েছেন। শত শত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আলেমে দিনদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার আলেম সিলেট এবং চট্টগ্রামে মামলার হাজিরা দিতে দিতে একেবারে বিটা মাটি হারা হয়ে গেছে। এরপরেও আপনাদের অন্তরে মায়া লাগেনি, আপনাদের অন্তরে দয়া লাগেনি। আপনারা তার সকাল থেকে বিকাল, সপ্তাহের এই মাথা থেকে সেই মাথা, বছরের এই শুরু থেকে শেষ পর্যন্ত এই মহিলাটা দাজ্জাল কাজ্জাবের মতো মিথ্যা বলেই গেল, আর আপনারা শুধু হা মিলেই গেলেন, বাহবা দিয়েই গেলেন, তালি দিয়েই গেলেন। সেদিন এই বাংলার সমস্ত মানুষ আপনাদের এই কর্মে দুঃখিত হয়েছিল, ব্যতীত হয়েছিল। যখন আপনারা রাস্তার তেপুরায় দাঁড়িয়ে, রাস্তার চৌমুরায় দাঁড়িয়ে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে, তেপুতায়ের মোড়ে দাঁড়িয়ে, ভোট কেন্দ্রের দরজায় দরজায় গেটের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দিয়েছিলেন। পিঠে পিঠে হাত দিয়ে, বুকে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলেছেন মুফতি সাহেব যায়েন না, আপনার একটা ধাক্কা দিলে, আপনার টুপিটা খুলে রাখলে, পাগড়িটা দূরে কেউ টান দিল, জামাটার বুতামটা কেউ ছিঁড়ে লাইলো, আপনার অপমান হবে, অতএব ভোট কেন্দ্রে যায়েন না। সেদিন তো আপনাদের মনে কষ্ট লাগে নাই। আজকে যখন এই মিথ্যুকের, এই দাজ্জাল কাজ্জাবের, সহিহ মুসলিম শরীফের একটা হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন মিথ্যা বারবার বলতে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার নাম মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যায়, এমনকি তার নাম দাজ্জাল কাজ্জাব হিসাবে তার নাম লিখিত হয়ে যায়। আর কত মিথ্যা বললে, হেলিকপ্টার দিয়ে গুলি চালায় যদি বলে আমি হেলিকপ্টার দিয়া আগুন নিভাইছি, শাপলা চত্বরে শতাধিক মানুষকে, তালিবুল ইলমদেরকে ঘুমন্ত অবস্থায় সাজোয়া যান ট্রাক তুলে দিয়ে, পুলিশের গাড়ি তুলে দিয়ে হত্যা করার পরে সংসদে দাঁড়িয়ে যেই লাইভগুলা সারা পৃথিবীর মানুষ দেখে, এই লাইভ অবস্থায় যদি একটা দেশের মিথ্যা প্রধানমন্ত্রী বলে শাপলা চত্বরে রং মেখে পড়েছিল, পুলিশ ধরতে গেলে তারা উঠে পালিয়েছিল, এই মিথ্যার সাথেও আপনারা মিথ্যা মিলিয়েছিলেন। আমি মুসলমান হিসাবে আপনাদেরকে বলবো, আমি জানি আপনারা কষ্ট পাচ্ছেন, না যেই ভাইয়েরা ওই মহিলার দল করতো আপনারা কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনারা মিথ্যার পক্ষে ছিলেন, আপনারা মিথ্যার উপরে ছিলেন, আপনারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, মুসলমান কর্মী আপনারা হতে পারেন নাই। আপনি যদি মুসলমান হন, সত্যই আপনাকে বলতে হবে, মিথ্যা আপনাকে বর্জন করতেই হবে, সত্যের পক্ষেই আপনাকে অবলম্বন করতে হবে, মিথ্যার পক্ষই আপনাকে বর্জন অবশ্যই করতে হবে। দাজ্জাল কাজ্জাব জালেম পাপী অত্যাচারীর পক্ষ আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে সুস্পষ্ট বলায় বসেছেন, আমার পরে মিথ্যুক শাসকদের, অত্যাচারী শাসকদের থেকে আমি ভয় করি। কোনো মানুষ যদি তাদের দরবারে যায়, তাদের হায়ের সাথে হামিলায়, তাদের অন্যায়ের সাথে হামিলায়, তাদের জুলুমকে তারা সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে তারা আমার উম্মত বলে পরিগণিত হবে না। তবে হ্যাঁ, কিছু মানুষ তাদের দরবারে যাবে শুধু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের মিথ্যার সাথে হা বলবে না, তাদের জুলুমের সাথে হা বলবে না, তাদের রাতের বুটে, আমি বুটে, দামি বুটে, তাদের প্রতারণার বুটে, তাদের এই বঞ্চনার বুটে, এই জুলুমের বুটে, অত্যাচারীর বুটে
তারা যারা না মিলিয়ে দরবারে যাবে কিছু মানুষের আসলে উপকারের জন্য, দু একটা কাজ ভাগিয়ে নেওয়ার জন্য যারা যাবে, কিন্তু সাথে সাথে ওই জুলুমকে অবশ্যই অস্বীকার করতে হবে। এমপি মন্ত্রীদের ব্রিজের গোড়ায়, চৌরাস্তার মোড়ায়, বিশ্ব রোডের মোড়ে সাদা পাঞ্জাবি আর সাদা ফাজলুমা পরে দিয়া যারা শত শত বিঘা জমি দখল করে নিচে তালিকা দিবেন একজন সাদা মনের মানুষ। এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় পাপ পৃথিবীর মধ্যে কি হতে পারে? আজকে মুসলমান একটা জল্লা দখল করে খাওয়ার জন্য বেবিস্তান থেকে খেটে খাওয়া মানুষের অটো চালকদের কাছ থেকে দৈনন্দিন 130টা টাকা করে আদায় করে নিজের পেট পুরার জন্য আজকে মানুষ দাজ্জাল কাজ্জাবদের এভাবে তারিফ করেছিল, এভাবে প্রশংসা করেছিল, খোদার আরশ পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। তারা হাদিস শরীফে কথা স্পষ্ট এসেছে, জালেমের যখন প্রচেষ্টা করা হয়, প্রশংসা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে যায়। আমরা দেখেছি বিগত 16-17 বছর ধরে জালেম অত্যাচারীদেরকে কিভাবে বাহবা দেওয়া হয়েছিল, কিভাবে প্রশংসা করা হয়েছিল। মুসলমান নামদারি, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরে পরে তাদের ঘরে, তাদের দরবারে, তাদের মজলিসে, তাদের মাহফিলে যাওয়া হতো। আর সেখান থেকে এসে এসে জল্লা দখল করত, হাট দখল করত, ঘাট দখল করত। এই শ্রমিক খেটে খাওয়া মানুষদের অটোর উপরে, রিক্সার উপরে, গাড়ির উপরে চাঁদা দিতে দিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। একথা সুস্পষ্ট দিবালোকের নয়, মিডিয়াতে প্রমাণ হয়েছে। কাউরান বাজার তার মতো ঢাকার ব্যস্ত শহরগুলোতে দৈনিক 3 বার চাঁদা কালেকশন করা হতো। কয়বার? দৈনিক 3 বার 8 ঘন্টা করে করে চাঁদা কালেকশন করা হতো। এবং এই নামগুলা তৎকালীন শাসকদের উচ্চ পর্যায়ের মানুষের নাম পর্যন্ত এসেছে, কিন্তু এরপরেও কিছু হয় না। এত জুলুমের উপরে আমাদের এই ভাই ব্রাদার, আমাদের এই গ্রামবাসী, আপনারা যারা দিনের পর দিন সাপোর্ট করেছেন, আমি তাদেরকে বলবো, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একেবারে শুরুতে, আজকে আমরা যখন বক্তব্য পড়তাম, আমাদের সাথে অনেক বড় বড় মেয়েরা, আমাদের এই খালা, আমাদের এই ফুপি, আমাদের এই বোন, আমাদের এই পাড়াপতি মেয়েরা, বড় বড় মেয়েরা কোরআন শরীফ পড়তো। আজ থেকে 30 বছর আগের কথা বলছি। বড় বড় মেয়েরা কোরআন পড়তো। কোরআন পড়লে এই কোরআনের শুরু থেকেই সবক নিত আর দিত। এই আয়াতগুলা অনেক সুন্দর করে তখন পড়তো। সবাই এই আয়াতগুলো তখন জানতো। সবাই এই আয়াতগুলো একেবারে সূরা বাকারার 4-5 নম্বর আয়াতের মধ্যে, 4-5 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যেগুলা আমরা আগে ঘরে ঘরে দাদিরা নানিরা পাঠ করতো, আমরা এগুলা শুনতাম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে মানব সকল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটিয়ে দিও না। কারা দেশ? কারা দেশ? আল্লাহর আদেশ। আমাদের আওয়ামী লীগ ভাইগুলা সবাই জানতো, মানতো। তারাও মসজিদে, তারাও মাদ্রাসায় বড় বড় ডোনেশন করতো। সাদা সাদা টুপি, সাদা সাদা দাড়ি, সাদা সাদা পাঞ্জাবি, খালি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পাঞ্জাবি বইরা বইরা তারা এই ভোট কেন্দ্রের মধ্যে গেছে, এই ভোট জালিয়াতিগুলো করছে। এমপি মন্ত্রীদের বিগত হাসিনার, স্বৈর শাসক হাসিনার এভাবে সাপোর্টগুলো তারা করছে। অথচ পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পৃষ্ঠায় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে দিও না। ওয়া তাকতুমুল হাক্কা, আর তোমরা সত্যকে গোপন করো। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো। কি? জেনে শুনে। জেনে শুনে আপনারা এই 16-17 বছর পর্যন্ত সত্য গোপন করেছেন। আমি আপনাদেরকে বলছি, আহ্বান করছি, দেশবাসী হিসাবে, আত্মীয় হিসাবে, অনেকের সাথে আমার সুপরিচিত আছে, অনেকের সাথে আত্মার সম্পর্ক আছে, অনেকে আমাকে ভালোবাসেন। আজকে এই ওয়াজের মাহফিলের এই মঞ্চে, এই চেয়ারে বসে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি। পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদেরকে হেদায়েত নেওয়ার জন্য, এই সত্য গ্রহণ করার জন্য। বিগত 17 বছর পর্যন্ত যেই জুলুম করেছেন, জুলুমের রাজনীতি করে নিজের আমলনামাকে কুলসিত করেছেন, আল্লাহর ওয়াস্তে পেট পুরার জন্য যদি করে থাকেন, সম্মানের জন্য যদি করে থাকেন, রাজনীতি করা ছাড়াও সম্মান এবং জীবিকা উপার্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই দুনিয়ার কাছে হাজারো রাস্তা আছে। কি আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করব,
শুধু এতটুকু 2 নলা খাওয়ার জন্য, একটা ঘরের জন্য, একটা বাড়ির জন্য এভাবে সত্যকে প্রত্যাখ্যান আর করবেন না। আবার সামনে যারা ডিল খাইতেছে খালি ডিল খাইতেছে, আরেক দল ডিল খাইতেছে। ডিল কিদার হইছে? পাও মাটিত পড়ে না, উফরে দা আডে। ক্ষমতায় আয়া ফন্দ বুঝি, হ্যাঁ গই বুঝি ক্ষমতা, হেরাই বুঝি ফাইতো যাচ্ছে। আপনাদেরকেও দেখতেছি বিভিন্ন মেল, জল্লা, খাল, খানাখন্দ অলরেডি দখল হয়ে যাইতেছে। আপনাদেরকে অনুরোধ করব, এই 2টা ডাল ভাত খাওয়ার জন্য গলার নিচে গেলেই কিন্তু এইটা মলমূত্র হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। গলার নিচে গেলে এইটা আর ভাত থাকে না, থাকে এটার দিকে আর চাওয়া যায়, হাতে নেওয়া যায়, পাতে নেওয়া যায়, ঘরে রাখা যায়। অতএব এই 2 লোকমা ভাতের জন্য একটু জামা কাপড়ের তোকে বর্জন করে সত্যকে লুকিয়ে রেখে এই জীবিকার পিছনে ঘটিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম কুল কায়নাতের জীবিকা দিয়ে থাকেন, আল্লাহর কাছে চান, আল্লাহ ইজ্জত এবং সম্মানের জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার, বুঝার, সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে, যাদের উদ্দেশ্যে বলা হলো সকলকে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।